এই গল্পটা এক বিশাল ষড়যন্ত্রের কাহিনী। পুলিশ একটি গোপন মিশনের জন্য একজন সিক্রেট এজেন্টকে পাঠায় শহরের সবচেয়ে বড় গ্যাংস্টারের ঘরে। কিন্তু তারা জানে না এই মিশনের পিছনে আসল পরিকল্পনা আসলে অন্য কিছু। গল্পের শুরুতেই আমরা একটি পোস্টিংয়ের দৃশ্য দেখি। চারিদিকে পোস্টার আর মানুষের কোলাহলের আওয়াজ শোনা যায়, যেখানে পুরো শহরের কথা বলা হচ্ছে। সেই সঙ্গে একজন নিজের সম্পর্কে বলে তার সবসময় লিডার হতে ভালো লাগে এবং সে নিজের বানানো নিয়মেই চলতে পছন্দ করে। এখানেই আমরা টিগারকে দেখতে পাই। সে এলাকায় চাঁদাবাজি করে। এতে বোঝা যায় এই ফ্রেন্ডই আসলে আমাদের সবচেয়ে বড় মাফিয়া। তার নজর পড়ে এক ছেলের ওপর, যার নাম কলিন সুলিভান। তাকে দেখেই ফ্রেন্ড চিনে ফেলে। সে জানে কলিনের বাবা মা মারা গেছে, তাই তাকে বাইরে নিয়ে যায়। তার জন্য অনেক জিনিস কিনে দেয় এবং বলে, তোমার যদি কখনো কিছু দরকার হয় সরাসরি আমার কাছে আসবে। কিছুদিন পর কলিন আবার ফ্রেন্ডের কাছে যায়। তখন ফ্রেন্ড তাকে বলে, ঈশ্বরে বিশ্বাস করো না আর পাদ্রীদের কথায় কান দিও না। আমি তোমাকে দেখাবো কিভাবে দুনিয়ায় বাঁচতে হয় আর কিভাবে নিজের শর্তে জীবন জয় করতে হয়। এসব কথায় কলিন ধীরে ধীরে প্রভাবিত হতে থাকে। সময় এভাবেই কেটে যায়। কিছুদিন পর আমরা দেখি কলিন বড় হয়ে গেছে এবং সে পুলিশ একাডেমিতে পড়াশোনা করছে। খুব শিগগিরই সে গ্র্যাজুয়েট করবে। এই একাডেমিতে আরেকজন ছেলে পড়ে, তার নাম বিলি কস্টিগান। শেষমেশ বিলি আর কলিন দুজনেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। কলিন একাডেমি থেকে বেরোতেই ফ্রেন্ড তার কাছে আসে এবং তাকে অভিনন্দন জানায়। এখানেই বোঝা যায় ফ্রেন্ড আর কলিন এখনও একসাথে আছে। এরপর কলিন একটি ইন্টারভিউ দেয়। ইন্টারভিউ নেওয়া ব্যক্তির নাম ছিল ডিগনাম। এখানে দেখা যায় বিগ বস অর্থাৎ ডিগনাম খুবই বদমেজাজি এবং সবার সঙ্গে বাজেভাবে কথা বলে। ইন্টারভিউ শেষ করে কলিন বেরোতেই সেখানে বিলি এসে হাজির হয়। সে কলিন আর তার পুরো পরিবারের সমস্ত তথ্য সামনে রেখে দেয় এবং বলে, তোমার পরিবারের সবাই কোনো না কোনো অপরাধের সঙ্গে জড়িত, তাই আমরা তোমাকে বিশ্বাস করি না। কে জানে তুমি কখন কী করে বসবে। বিলি বলে সে এই এলাকাতেই থাকে আর এই পুরো এলাকাতেই ফ্রেন্ড তার সমস্ত অবৈধ ব্যবসা চালায়। এসব কথা শুনে পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে আমরা দেখি কলিনকে বিশেষভাবে সিলেক্ট করা হয়েছে। খুব দ্রুত সে একটি গুরুত্বপূর্ণ পদে পৌঁছে যায় এবং একটি গোপন টিমের হয়ে কাজ করতে শুরু করে। যারা সরাসরি পুলিশের উচ্চ পর্যায়ের সঙ্গে যুক্ত, তাদের পরবর্তী টার্গেট নিয়েই আলোচনা চলতে থাকে। এবার আমরা বিলির দিকে ফিরে আসি। তাকে প্রথমে বলা হয়েছিল তাকে পুলিশে নেবে না, কিন্তু পরে বলা হয় তাকে স্পেশাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে যোগ দিতে হবে এবং সিক্রেট এজেন্ট হিসাবে কাজ করতে হবে। তাকে জানানো হয় সবাই জানে সে একসময় পুলিশ একাডেমিতে ছিল, তাই যদি সে এই কাজে রাজি হয় তাকে আগে জেলে পাঠানো হবে, তারপর আবার ছেড়ে দেওয়া হবে। ঠিক সেটাই হয়। বিলি জেলে যায়, পরে বেরিয়ে আসে। সবাই ভাবে সে অপরাধী দলের অংশ হতে চায়। সে তার কাজিনের সঙ্গে মিশতে শুরু করে এবং ধীরে ধীরে ফ্রেন্ডের লোকজনের কাছে পৌঁছে যায়। ফ্রেন্ডের এক ঘনিষ্ঠ লোক মিস্টার ফ্রেঞ্চ তাকে থামিয়ে দেয় যখন সে মারামারি করতে যাচ্ছিল। ফ্রেঞ্চ বলে এই এলাকায় এমন করা যাবে না। এদিকে পুলিশ বৈঠক করছে কিভাবে ফ্রেন্ডকে ধরা যাবে, কারণ সে কিছুদিন আগেই একটি মাইক্রো প্রসেসর চুরি করেছে এবং সেটা চীনে বিক্রি করার পরিকল্পনা করছে। অন্যদিকে কলিন সেই লোকটার বাড়িতে যায় যে এই চুরির সঙ্গে জড়িত ছিল, কিন্তু সে ইতিমধ্যেই মারা গেছে। তার স্ত্রী কিছুই জানে না, কারণ তার মেয়েকে আগেই কিডন্যাপ করা হয়েছে। ফলে কলিন সেখান থেকে ফিরে আসে। ফেরার পথে কলিনের দেখা হয় ম্যাডলিন ম্যাডেন নামের এক মেয়ের সঙ্গে, যে একজন সাইকিয়াট্রিস্ট এবং পুলিশদের চিকিৎসাও করে। কলিন তাকে পছন্দ করতে শুরু করে এবং ডিনারে যাওয়ার প্রস্তাব দেয়। ঠিক তখনই ফ্রেন্ড কলিনকে ফোন করে জানায় পুলিশ তার পেছনে লেগেছে। কলিন সঙ্গে সঙ্গে পুলিশদের সব তথ্য ফ্রেন্ডকে দিয়ে দেয়। এতে বোঝা যায় সে এখনও ফ্রেন্ডের পক্ষেই কাজ করছে। শেষে আমরা দেখি বিলি একটি রেস্টুরেন্টে লাঞ্চ করছিল। হঠাৎ সেখানে দুটি গ্যাং ঢুকে যায় এবং লুট করতে চায়। বিলি নিজেকে আটকাতে পারে না এবং দু দলের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। তখন সে তাদের দিকে তেড়ে যায়, কিন্তু হঠাৎ তার হাত ভেঙে যায়। এরপর আমরা দেখি কলিন ম্যাডলিনের সঙ্গে ডিনার করছে। সেখানে সে ম্যাডলিনকে বেশ প্রভাবিত করে। একইবারে আমরা আবার বিলিকে দেখি, যে জুস খাচ্ছিল। ঠিক তখনই সেখানে ফ্রেঞ্চ এসে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চিনতে পারছো? বিলি প্রথমে বলে না, তখন সে নিজের নাম বলে এবং বলে, আমার নাম রাই। এরপর সে বিলিকে বাইরে নিয়ে যায় এবং বলে, তুমি যাদের মেরেছো তারা ছিল ইতালিয়ান গ্যাংস্টার। তারা আমার ব্যবসা নষ্ট করার চেষ্টা করেছিল, আর তুমি তো জানো তারা আবার ফিরে আসবে। আর এবার তারা কাউকে জীবিত রাখবে না, শুধু আমি তোমাকে ওদের হাত থেকে বাঁচাতে পারি। এরপর ফ্রেন্ড সেখানে আসে, বিলির হাতের প্লাস্টার খুলে দেয়। ফ্রেন্ড বিলিকে জানায় সে তার বাবাকে চিনত,
কিন্তু তার বাবা কখনোই মাফিয়াদের সঙ্গে যোগ দিতে চাননি। সেই কারণেই সে জীবনে খুব বেশি বড় হতে পারেনি। এটা বলি ফ্রেন্ড ইচ্ছা করে তারা ভাঙা হাতে চাপ দেয়, যার ফলে বিলি ভীষণ কষ্ট পায়। সে বারবার জিজ্ঞাসা করে, তুমি কি এখনো পুলিশের সঙ্গে কাজ করছো? বিলি বারবার বলে, না, আমি আর পুলিশের সঙ্গে কাজ করি না। এরপর ফ্রেন্ড তাকে কিছু টাকা দেয় এবং বলে আবার প্লাস্টার করিয়ে নিতে। তারপর সে বিলিকে সঙ্গে নিয়ে বাইরে যায় এবং জিজ্ঞাসা করে, ওই মেয়েটার ওপর কি ভরসা করা যায়? অন্যদিকে আমরা কলিনকে দেখি। সে দুটো লাশ খুঁজে পায়, আর সেই লোকজন যাদের সঙ্গে বিলির ঝগড়া হয়েছিল। পরে জানা যায় ফ্রেন্ড ইচ্ছা করেই তাদের মেরে ফেলেছে, যাতে বিলির পেছনে আর কেউ না লাগে। কলিন তখন ফ্রেঞ্চকে ফোন করে সব কথা জানায়। ফ্রেঞ্চ বলে, আমি ওদের মেরেছি, আমি সেখানে কিছু প্রমাণ রেখে এসেছি, আর সেই প্রমাণের সাহায্যে দুজন নির্দোষ লোককে ফাঁসানো হয়েছে। এরপর কলিন সেই দুজনকে গ্রেপ্তার করে। এরপর একজন অফিসার লি শপথ নিয়ে কাউকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু বলে এবারে কাউকে বাঁচিয়ে রাখা যাবে না। তখন বোঝা যায় বিলি সেখানে লুকিয়েছিল এবং সে সব কথা শুনছিল। এতে সে আরও বেশি ভয় পেয়ে যায়। সে বাইরে এসে ফোন করে বলে, আমি আর কখনো তোমাকে চিনব না, আমি শুধু খবর দিয়ে যাব, কিন্তু বুঝতে পারছি না আর কতদিন এভাবে আমাকে করতে হবে। তাকে বলা হয় ফ্রেন্ড মাইক্রোপ্রসেসর চুরি করেছে। এই ঘটনা ফাঁস হলেই সে মুক্ত হয়ে যাবে এবং আবার পুলিশের চাকরিতে ফিরতে পারবে। এরপর আমরা দেখি কলিনকে। সে জানতে পারে ফ্রেন্ড যাকে গ্রেপ্তার করেছিল তাকে মেরে ফেলা হয়েছে। এতে ঘটনাটি চিরতরে চাপা পড়ে যায়। অন্যদিকে বিলি এখন ফ্রেন্ডকে খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু কলিন নিজের আলাদা চাল চালতে থাকে। পুলিশ একটি নতুন টিম তৈরি করে এবং বলে যে পুলিশের ভেতরে কেউ ফ্রেন্ডকে খবর দিচ্ছে, এতে করে কেউ যেন কলিনের ওপর সন্দেহ না করে। পুলিশ একজন লোককে ধরে জেরা করতে থাকে। কলিন এটা দেখে সেখানে যায় এবং নাটক করার চেষ্টা করে। এরপর সবাই মিলে সেই লোকটিকে বলে ফ্রেন্ডকে জানিয়ে দিতে যে তার এখানে খুব শীঘ্রই রেড হতে চলেছে। লোকটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে ফ্রেন্ডকে দেখা যায় সে বিভিন্ন বাড়িতে আগুন লাগাচ্ছে। সে বিলিকে সঙ্গে নিয়ে যায়, সে অনেক খুন করে। এসব দেখে বিলির মানসিক অবস্থা ভেঙে পড়ে। সে ম্যাডোলিনের কাছে যায়, যে একজন সাইকিয়াট্রিস্ট, এবং তাকে সব কথা খুলে বলে। সে বলে সারাদিন খুনিদের সঙ্গে থাকে, কিন্তু কারো কাছে নিজের ভয় প্রকাশ করতে পারে না। ধীরে ধীরে তার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। নিজেকে শান্ত রাখার জন্য সে ওষুধও খাচ্ছে। এরপর বিলি মেলোডিনের সঙ্গে ডিনারে যায় এবং বলে 1 বছর হয়ে গেছে, 1 বছর ধরে আমি খবর দিচ্ছি, তবু বুঝতে পারছি না কেন এখনো ফ্রেন্ড ধরা পড়ছে না। তখন তাকে বলা হয় ফ্রেন্ডের লোক আমাদের ডিপার্টমেন্টের ভেতরেই আছে, তাই খুব সাবধানে কাজ করতে হবে। এসব কথা শুনে বিলি আরও বেশি ভয় পেয়ে যায়। সে বলে আমার ঘুমের ওষুধ দরকার, ঘুম হচ্ছে না, আর অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। কিন্তু ম্যাডোলিন তাকে আর ওষুধ দিতে চায় না। সে সেখান থেকে চলে যেতে চাইলে ম্যাডোলিন বাইরে এসে তাকে একটি কাগজে ওষুধের নাম লিখে দেয়। এরপর বিলি আবার ম্যাডোলিনকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। অন্যদিকে কলিন ডিপার্টমেন্টে জানতে পারে খুব শীঘ্রই ফ্রেন্ডের ওপর অভিযান চালানো হবে, কারণ পুলিশ জানতে পেরেছে ফ্রেন্ড মাইক্রোপ্রসেসরের ডেলিভারি দিতে যাচ্ছে। কলিন সঙ্গে সঙ্গে ফ্রেন্ডকে ফোন করে সব কথা জানিয়ে দেয় এবং সাবধান করে দেয় যে তার দলে পুলিশের লোক আছে। এতে ফ্রেন্ড সতর্ক হয়ে যায় এবং নিজের দলকে এমন জায়গায় সরিয়ে নেয় যেখানে পুলিশ সহজে পৌঁছাতে পারবে না। পুলিশ খুব রেগে যায়, কারণ তারা ফ্রেন্ডকে ধরার বড় সুযোগ হারিয়ে ফেলেছে। পরে ফ্রেন্ড কলিনকে হুমকি দেয় এবং বলে আমার মনে হয় তুমিই পুলিশের শেষ লোক। তখন কলিন কড়া ভাষায় বলে, তুমি যদি আবার আমাকে হুমকি দাও বা আমার কাছে খবর চাও, তোমাকে আমি গুলি করে দেব। শেষ দিকে আমরা দেখি কলিন ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। সে ফ্রেন্ড আর পুলিশের মাঝখানে আটকে গিয়ে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। মানসিক চাপ সামলাতে সে ওষুধের ওপরই ভরসা করে থাকে। এই কারণে তাকে বলা হয় শুধু জায়গায় নয়, নিজের আবেগেও ছাড় দিতে হবে। সে যখন এসব কথা বলছিল তখন ম্যাডোলিন তাকে সামলানোর চেষ্টা করে। ঠিক তখনই আমরা রেস্টুরেন্টে ফ্রেন্ডকে দেখি, তার পুরো শরীর রক্তে ভেজা। এই অবস্থাতেই সে বিলির কাছে আসে এবং বলে কয়েকদিন তোমাকে কাজ করতে হবে না, আমি একটা নতুন গ্রুপ বানাচ্ছি, এরপর কিছুদিন ওদের সঙ্গেই কাজ করবে। এই কথা শুনে বিল্লি ভীষণভাবে অস্থির হয়ে পড়ে। সে বাইরে বেরিয়ে ভিনসেন্টকে ফোন করে এবং সব কথা জানায়। ফ্রেন্ডের এখন তার উপর সন্দেহ হয়ে গেছে, তাই খুব সাবধানে থাকতে হবে এবং কাউকে কোনো তথ্য দেওয়া যাবে না। বিলি বিষয়টা বুঝে যায়। এরপর আমরা দেখি ফ্রেন্ড কলিনকে ফোন করে জিজ্ঞাসা করে তোমাদের ডিপার্টমেন্টে কি কোনো কথা চলছে, আমি তো আমার গ্রুপ বদলাচ্ছি। কলিন বলে না। এই কথা শুনে ফ্রেন্ডের বিশ্বাস হয় বিলি পুলিশদের খবরদাতা নয়। ইচ্ছা করি সে এই তথ্য শুধু বিলিকেই জানিয়েছিল। কিন্তু কলিন এই খুশির খবরের উৎস জানতে চায়। সে নিজের কয়েকজন লোককে লাগায় বিলির পেছনে।
এদিকে বিলির সঙ্গে একজন যোগাযোগ করে বলে সে তার সঙ্গে দেখা করতে চায়। সেই সময় এক জায়গায় ম্যাডোলিন আর বিলি পাশাপাশি বসে ফোনে কথা বলছিল, কিন্তু সন্দেহ হওয়ায় বিলি জিজ্ঞাসা করে, আমার পেছনে কেউ লাগেনি তো? সে বলে কেউ অনুসরণ করছে না, কিন্তু বিলির পুরোপুরি বিশ্বাস হয় না। তাই সে একটা নতুন কৌশল নেয় এবং বলে আমাদের এখান থেকে চলে যেতে হবে এবং অন্য জায়গায় দেখা করতে হবে। তারা বেরিয়ে পড়ে, কিন্তু কলিনের লোকজন তখনও তাদের অনুসরণ করছিল। তারা যখন একটি বিল্ডিংয়ে ঢোকে, তখন কলিনের লোক কলিনকে জানায় কোন জায়গায় তাদের শেষবার দেখা হতে যাচ্ছে। কলিন সঙ্গে সঙ্গে ফ্রেন্ডকে ফোন করে পুরো তথ্য পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখি বিলিকে, সে ভিনসেন্টের সঙ্গে কথা বলছে। সে বলে আমি এসব থেকে একবারে ক্লান্ত আর আন্ডার কভার থাকতে চাই না। ভিনসেন্ট তাকে বোঝায় আমরা কাজ করছি, খুব শীঘ্রই তোমাকে এখান থেকে বের করে আনবো। ঠিক তখনই ফ্রেন্ডদের লোকদের কাছ থেকে ফোন আসে। তারা জানায় তারা খবর পেয়ে গেছে এবং খুব শীঘ্রই তাকে মেরে ফেলবে। পরিস্থিতি মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর হয়ে ওঠে। বিলি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ম্যাডেলিনকে নিয়ে পালানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত দুজন আলাদা হয়ে যায়। এরপর ফ্রেন্ড নিচে নামতেই দেখে ভিনসেন্টকে ওপর থেকে নিচে ছুঁড়ে ফেলা হয়েছে। ফ্রেন্ডের লোকেরাই তাকে ফেলে দিয়েছিল। মুহূর্তের মধ্যেই ভিনসেন্ট মারা যায়। যাদের ভিনসেন্টের পেছনে পাঠানো হয়েছিল তারা ছিল পুলিশ। তারা বুঝতেই পারে না ভিনসেন্টের সঙ্গে কি ঘটেছে। এরপর তারা ফ্রেন্ডের লোকেদের দিকে গুলি চালাতে শুরু করে। এই গুলিতে একজন লোক আহত হয়। এই লোকটি আগেও বিলিকে ফোন করেছিল। আহত হওয়ার খবর ফ্রেন্ড জানতে পেরেই সে কলিনের দিকে তাকিয়ে বলে তুমি কেন লোক লাগিয়েছিলে? আমার সন্দেহ হচ্ছে তুমি খবরদাতা। কলিন বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। ফ্রেন্ড তাকে মারতে উদ্যত হয়, কিন্তু পুলিশ তাকে সরিয়ে নেয়। এদিকে কলিন নিজের পরিচয় গোপন রাখে। এরপর সে ভিনসেন্টের কম্পিউটারের কাছে যায় এবং সব ফাইল অ্যাক্সেস করার চেষ্টা করে। সে খবরদাতা ছিল সেটা জানার জন্য, কিন্তু সে ঢুকতে পারে না কারণ পাসওয়ার্ড তার জানা নেই। এই কম্পিউটারের পাসওয়ার্ড শুধু একজনই জানতো। এতে কলিন চুপ হয়ে যায়। এরপর আমরা বিলিকে দেখি। সে সেই জায়গায় পৌঁছায় যেখানে ফ্রেন্ডের সব লোক জড়ো হয়। সেখানে সেই আহত লোকটি তাকে ডাকে। সে বলে আমি তোমাকে অনেক ভুল পথে ঘুরিয়েছি, তবুও তুমি ঠিক জায়গায় চলে এসেছো, তার মানে তোমার কপাল খুব ভালো। কিন্তু সে কথা শেষ করার আগেই তাকে গুলি করে মেরে ফেলা হয়। এদিকে কলিন ফ্রেন্ডকে ফোন করে চিৎকার করে বলে তোমরা কেন ভিনসেন্টকে মারলে? এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে, এমনকি সব কিছু আমার হাতের বাইরে চলে যেতে পারে। ফ্রেন্ড বলে সে কিছু একটা করবে, কিন্তু সে ভীষণ চিন্তায় থাকে। এরপর কলিন ম্যাডোলিনের কাছে যায়। ম্যাডোলিন তাকে বলে আমি আর তোমার সঙ্গে দেখা করতে পারবো না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এখানেই জানা যায় এই দুজনের মধ্যেও গোপন সম্পর্ক ছিল। এরপর কলিনের হাতে কেভিনের ফোন আসে। সে শেষ ডিল নম্বরে কল করে। ফোনটা বিলির কাছে যায়। দুপাশ থেকে কেউ কিছু বলে না। কিছুক্ষণ ফোনে নীরবতা থাকে, তারপর কল কেটে যায়। কিছুক্ষণ পর কলিন আবার ফোন পায়। তাকে জানানো হয় সবাই মারা গেছে। তাই কলিন সেই কেস নিজের হাতে নিয়ে নেয় এবং বিলির সঙ্গে দেখা করতে চায়। কিন্তু উইলিয়ামস বলে সে নিজের সম্পর্কে কিছুই জানে না এবং শুধু ডিগনামের সঙ্গেই কথা বলবে। কলিন বলেন ডিগনামও এখানে নেই। এরপর কলিন সব ফাইল খুঁটিয়ে দেখতে শুরু করে। তখন সে জানতে পারে ফ্রেন্ডকে পুলিশ ডিপার্টমেন্টের ভেতর থেকেই নিয়মিত খবর দেওয়া হচ্ছিল, আর এই কারণে তাকে এতদিন ধরা যায়নি। এই সত্য জানার পর কলিন অবাক হয়ে যায় এবং বুঝতে পারে এখন সে নিজেও বড় বিপদের মধ্যে রয়েছে। ঠিক তখনই পুলিশের হাতে তার সঙ্গে থাকা এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। এতে বিলির আসল পরিচয় সামনে চলে আসে। পুলিশ চারিদিকে খবর ছড়িয়ে দেয় যে সেই ব্যক্তি একজন পুলিশ অফিসার ছিল, কিন্তু ফ্রেন্ড বুঝে যায় পুলিশ আসলে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরপর ফ্রেন্ড এক জায়গায় ডিল করতে যায়। সেই সময় সে কলিনকে ফোন করে বলে কেউ আমার পিছু নিয়েছে। কলিন বলে সে ব্যাপারটা সামলে নেবে, কিন্তু ভেতরে ভেতরে কলিন ফ্রেন্ডের ওপর ভীষণ রেগে থাকে, কারণ ফ্রেন্ড তার কাছ থেকে অনেক কথা লুকিয়েছে এবং অন্য পুলিশদের সঙ্গেও যোগাযোগ রাখছিল। তাই কলিন সরাসরি ডিগনামের কাছে যায়। সেখানে গিয়ে কলিন জানতে পারে আজ রাতেই পুলিশ ফ্রেন্ডকে ধরতে যাচ্ছে। তারা এও ভাবছে না যে ফ্রেন্ড কোথায় আছে। এই খবর পেয়ে পুলিশ দ্রুত সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ফ্রেন্ড ডিল করছিল। সঙ্গে সঙ্গে গুলি চলতে শুরু হয়। ফ্রেন্ড সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সে যখন আরেক জায়গায় পৌঁছায় তখন কলিন তার উপর হামলা করে। এটা দেখে ফ্রেন্ড অবাক হয়ে যায়। সে বলে তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো। কলিন বলে তুমিও তো আমার সঙ্গে পুরো সত্য বলনি, তুমি পুলিশদের সঙ্গেও যোগাযোগ রেখেছিলে। ফ্রেন্ড তখন বলে আমি পুলিশদের শুধু সেই তথ্যই দিতাম যাতে আমার কোনো ক্ষতি না হয়, আর আমার দলে যারা দুর্বল ছিল শুধু তাদের কথাই বলতাম। আমি কখনো তোমাকে ধোকা দেওয়ার কথা ভাবিনি, তুমি তো আমার ছেলের মতো ছিলে। এই কথা শুনে কলিন রেগে গিয়ে বলে তুমি আমাকে ছেলে ভাবো কারণ তুমি কখনো বাবা হতে পারোনি। এই কথা শুনে ফ্রেন্ড রেগে যায় এবং কলিনের দিকে গুলি চালাতে যায়, কিন্তু শেষ পর্যন্ত কলিনই ফ্রেন্ডকে মেরে ফেলে।
এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। সবাই কলিনকে হিরো হিসাবে দেখতে শুরু করে, কারণ সে নাকি ফ্রেন্ডকে মেরেছে। খবর পেয়ে ডিগনামও অফিসে চলে আসে। সে বুঝে যায় আসল খবরদাতা কে ছিল। ডিগনাম কলিনকে জিজ্ঞাসা করে, তোমরা কি এখনো খুঁজে বের করতে পারোনি পুলিশের ভেতরে শেষ পর্যন্ত কে খবর দিচ্ছিল? কলিন বলে, আমরা সেটা নিয়ে কাজ করছি। এরপর সে বিলির ফাইলের পাসওয়ার্ড জানতে চায়। বিলি পাসওয়ার্ড বলে দেয়। এর ফলে কলিন সেই ফাইল অ্যাক্সেস করতে পারে। কিন্তু সেখান থেকে বেরোনোর সময় কলিন একটি খাম দেখতে পায়। খামের ওপর লেখা ছিল সিটিজেন। ঠিক একই রকম খাম একসময় ফ্রেন্ড তাকে দিয়েছিল। তখন পুলিশ সেটার মানে বুঝতে পারেনি। কিন্তু এবার বিলি বুঝে যায় আসল খবরদাতা আর কেউ নয়, কলিন নিজেই। বিলি দ্রুত ডিগনামের কাছে যায় এবং খামটি তাকে দিয়ে বলে, আমার আর কাউকে বিশ্বাস নেই। যদি আমার কিছু হয়ে যায় তাহলে এই খামটা খুলবেন। এরপর ম্যাডোলিন কলিনের কাছে আসে এবং জানায় সে মা হতে চলেছে। কলিন খুশি হয়ে যায়, কিন্তু ম্যাডোলিনের হাতে থাকা খাম থেকে একটি সিডি বের হয়। সে সেটা প্লে করে। সিডিতে ফ্রেন্ড আর কলিনের কথোপকথন রেকর্ড করা ছিল। ফ্রেন্ড যাদের সঙ্গে কথা বলতো সবই রেকর্ড করত। এসব কথা শুনে ম্যাডোলিনও বুঝে যায় কলিন ফ্রেন্ডের সঙ্গে মিলি কাজ করছিল। এরপর বিলি কলিনকে ফোন করে এবং তাকে সেই জায়গায় ডাকতে বলে যেখানে ফ্রেন্ড মারা গিয়েছিল। কলিন সেখানে পৌঁছাতেই বিলি তার দিকে বন্দুক তাক করে বলে, আমি তোমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাব এবং গ্রেপ্তার করব। কলিন বলে, ভাগ্য ভালো আমি তোমার ফাইল ডিলিট করে দিয়েছি, এখন কেউ জানে না তুমি পুলিশ ছিলে। বিলি বলে, তাতে আমার কিছু যায় আসে না। ঠিক তখনই আরেকজন পুলিশ এসে বিলির দিকে বন্দুক তাক করে, কিন্তু বিলি তাকে সব সত্য বলে দেয়। সে তার সঙ্গে পুলিশ একাডেমিতে পড়াশোনা করছিল। এরপর বিলি কলিনকে নিয়ে নিচে নামতে থাকে। কলিন তখন বলে, আমাকে গুলি করে দাও। বিলি বলে, না, তুমি আদালতে বিচার পাবে। কিন্তু লিফটের দরজা খুলতেই আরেকজন পুলিশ এসে বিলিকে গুলি করে মেরে ফেলে। এই দেখে কলিন অবাক হয়ে যায়। সেই পুলিশ জানায় সে ফ্রেন্ডের হয়ে কাজ করত। ঠিক তখনই প্রথম পুলিশ অফিসারটি আসে, কিন্তু তাকে আহত করে রাখা হয়। কলিন তার বন্দুক নিয়ে সেই পুলিশকেও মেরে ফেলে, যাতে কেউ আর সত্য জানতে না পারে। এরপর পুলিশ এসে সবাইকে জানায় বিলি একজন আন্ডারকভার পুলিশ অফিসার ছিল। রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য হয় এবং তাকে পদক দেওয়া হয়। কিন্তু ম্যাডোলিন খাম খুলে সব সত্য জেনে যায়। সে বুঝে ফেলে সবকিছুই কলিন করেছে, তাই কোনো কথা না বলেই সে সেখান থেকে চলে যায়। শেষ দৃশ্যে দেখা যায় কলিন নিজের অ্যাপার্টমেন্টে ঢুকতেই হঠাৎ ডিগনাম সামনে এসে দাঁড়ায়। মুহূর্তের মধ্যেই কলিনকে গুলি করে মেরে ফেলা হয়। সব প্রমাণ মুছে দিয়ে ডিগনাম সেখান থেকে চলে যায়। এইভাবেই বিগ বস অর্থাৎ ডিগনাম তার সব সঙ্গীদের মৃত্যুর প্রতিশোধ নেয়। আর এখানেই এই সিনেমার গল্প শেষ হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।